আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। ভিডিওটি সকাল থেকেই স্টার্ট করেছিলাম নাস্তা বানানোর পর থেকে। তো ওই ভিডিওটুকু হচ্ছে আমি আমার নতুন চ্যানেলে আপলোড করেছি। চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে এবং কমেন্টে হচ্ছে পিন করে দিব। আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এদিকে গাছগুলোর অবস্থা তো খুবই খারাপ। ২ দিন ধরে যে পরিমাণ গরম পড়েছে আর বাহিরের রোদটা তো আপনারা দেখতেই পেলেন, সেটা আর না বলি। তো গাছগুলোর অবস্থা খুবই খারাপ। তো একটু পানি দিয়ে এখন চলে এসেছি বেডরুম গোছানোর জন্য। তো অনেকদিন পরে কিন্তু বেডরুম গোছানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। ইদানিং দেখা যাচ্ছে কোনো না কোনো কারণে এত বেশি ব্যস্ত থাকি বা শরীর এত বেশি অসুস্থ থাকে, যার কারণে আপনাদের সাথে নিয়ম করে কাজকর্মগুলো শেয়ার করতে পারতেছি না। তবে এখন থেকে ঠিক করেছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু কি আর করা যাবে, একটা না একটা বিপদ আমার পরিবার এবং আমার উপরে লেগেই আছে। গতকালকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তার একটা কারণ হচ্ছে আমার চোখে গরম তেল ছিটে গিয়ে চোখের অবস্থা খুবই খারাপ। তো রান্না করতে গিয়ে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে সেটা আসলে কখনোই বুঝে উঠতে পারি না। আর চোখে না লেগে সেটা অন্য জায়গায় লাগতো, সেটা এক কথা। তেল ছিটে গিয়ে ডাইরেক্টলি চোখে পড়েছে। তো আমি প্রায় ১০ মিনিটের মতো হচ্ছে চোখের মধ্যে ঠান্ডা পানি দেই। এরপরে হচ্ছে আমি আবার ডাক্তারের কাছে চলে যাই, গিয়ে চোখটা ওয়াশ করে আসি। সেই সাথে হচ্ছে কিছু ড্রপ দেন রেগুলারলি দেওয়ার জন্য। আর ডাক্তার বলেছিল যে রেস্টে থাকার জন্য, আগুনের কাছে না যাওয়ার জন্য, কিন্তু সেই উপায় তো আর নেই। বিয়ের পর মেয়েরা আমরা যতই অসুস্থ থাকি না কেন, সংসারের কাজকর্ম তো আমাদেরকে করতেই হবে, সেটা থেকে আমাদের ছুটি মিলবে না। তো আমারও তার ব্যতিক্রম নই, যতই অসুস্থ থাকি না কেন সংসারের কাজ আমাকে করতেই হবে। তো এদিকে হচ্ছে ওয়ারড্রোবের উপরে দেখতেই পেয়েছেন একটা ব্যাংক আছে, ছোট একটা আলনা, সেই সাথে একটা লাইট ছিল, সেইগুলো একটু মুছে নিলাম। সাইডে টিভিটাও হচ্ছে ভালোভাবে মুছে নিয়েছি। অনেক বেশি ময়লা পড়েছিল, বেশ অনেকদিন ধরেই কিন্তু ক্লিন করা হচ্ছিল না, কারণ শরীরটা যেহেতু অসুস্থ থাকে। আপনারা তো কম বেশি আমার পরিবারের সব কিছুই জানেন, আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই নাকি বিপদ দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন বা ঈমানের পরীক্ষা নেন। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো যাই হোক, দুর্ঘটনা ঘটতে পারত বড় একটা, হয়তো অন্ধও হয়ে যেতে পারতাম। কিন্তু পরিস্থিতি এবং সময় যে কিভাবে বদলে যায় সেটা আজকে বুঝতে পারলাম। পরিবারের একটা মানুষও কিন্তু আমার পাশে নেই, আমার কষ্টগুলো ফিল করে না। কিন্তু তাদের কষ্টগুলোকে আমাকে হাড়ে, হাড়ে বুঝিয়ে দেয়। তো মনের মধ্যে কষ্ট নিয়েই সংসারের কাজকর্মগুলা করছিলাম। আগে এক প্রকার ভালোবাসা থেকে সংসারের কাজগুলা করতাম, কিন্তু এখন করতে হবে বিধায় সংসারের কাজগুলা করতেছি। পুরো আলনাটাই খালি হয়ে আছে শুধুমাত্র জামাকাপড় ধোয়ার অভাবে। তো এত বেশি জামাকাপড় জমে গেছে, আমি বুঝে উঠতে পারছি না কি করব, সেইগুলা কিভাবে ক্লিন করব। তবে অল্প, অল্প করে ধুয়ে নিব। আর এদিকে হচ্ছে এই যে র‍্যাকটাও কিন্তু ফাঁকা হয়ে আছে। আপনাদের ভাইয়ার বেশ কিছু জামাকাপড় জমে গিয়েছে, যেইগুলার জন্য উনি প্রতিদিন হচ্ছে আমাকে কথা শোনায়। আর এদিকে যেটা হয়েছে, আজকে মানে যেই ভিডিওটা করছি সেইদিন কিন্তু সারাদিন কারেন্ট ছিল না। তো কারেন্ট ৯ টার সময় হচ্ছে চলে গিয়েছিল। তো রুমের মধ্যে পর্যাপ্ত আলো থাকার কারণে দেখা যাচ্ছে ভিডিওটুকু করতে পারছিলাম। কিন্তু ড্রয়িং রুমে বা অন্যান্য কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক বেশি অন্ধকার ছিল। তো দেখা যাচ্ছে প্রতিদিন ১ ঘন্টা সময় দিলে একা হাতে পুরো বাসাটা কিন্তু ক্লিন করে নেওয়া যায়। তো এভাবেই চেষ্টা করি একটু, একটু করে নিজের বাসাটা গুছিয়ে রাখার জন্য যতটুকু সম্ভব। ২ বাচ্চা সামলিয়ে দেখা যাচ্ছে শরীর, তারপর হচ্ছে অসুস্থতা, সবকিছু মিলিয়ে এখন হালকা পাতলা কাজকর্মই করি। সেরকম প্রেশার দিয়ে কোনো কাজ করি না। দেখা যাচ্ছে প্রেশার দিয়ে কাজ করতে গেলে কাজ তো করতে পারবো, সেই সাথে কিন্তু বিছানায় পড়ে থাকবো। সেই যে কয়দিন বিছানায় পড়ে থাকবো সেই কয়দিনের কাজগুলা কিন্তু পরবর্তীতে আমাকেই করতে হবে। সেই ভেবে এখন আর সেইভাবে শরীরে চাপ নিয়ে কাজ করি না। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হইছে। রাতে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ঘুমিয়েছিলাম। কিন্তু সকালবেলা উঠেও এই অবস্থা, তাহলে বোঝেন আমার পরিস্থিতি। তো আমার ২ টা বাচ্চা এত বেশি ময়লা করে ঘরগুলা, যে কি বলবো, ওদেরকে যতই বলি যে বাবা নোংরা করো না, কিন্তু কে শোনে কার কথা। তো যাই হোক, এদিকে হচ্ছে ঘরটাও একটু মপ করে নিয়েছি। সেই সাথে ড্রয়িং রুমটাও কিন্তু আমি ভালোভাবে গুছিয়ে মপ করে নিয়েছিলাম। সেটা শেয়ার করতে পারিনি, কারণ ওই যে বললাম অন্ধকার। ড্রয়িং রুমে জানালা না থাকার কারণে দেখা যাচ্ছে আপনাদের সাথে সেইভাবে সেইখানকার ভিডিও শেয়ার করতে পারিনি।
তবে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করি শেয়ার করার জন্য। এই ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। এই তো পুরো রুমটা দেখা যাচ্ছে যে 10 মিনিট সময় দিয়েই গুছিয়ে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে আরও অনেক কাজ বাকি আছে। রুমের 2টা জানালা বেশ ময়লা হয়ে আছে, সেইগুলো সময় সুযোগ করে ক্লিন করব ভাবছি, কিন্তু হাতের যন্ত্রণার কারণে আর সেটা করতে পারছি না। এদিকে যেহেতু কারেন্ট ছিল না, রাইস কুকারে অবস্থাটা দেখলাম যে বেশ খারাপ, তো রাইস কুকারটা ক্লিন করে নেওয়ার জন্য রান্নাঘরে নিয়ে এসেছি। দেখা যাচ্ছে রাইস কুকারটা ড্রয়িং রুমেই রাখি, সে কারণে এত একটা চোখে পড়ে না, কিন্তু আজকে হঠাৎ করেই দেখলাম যে রাইস কুকারটা বেশ ময়লা হয়ে আছে। তো ভাবলাম যে হাতে যেহেতু সময় আছে ক্লিন করে নেই। তো আমি ভেবেছিলাম হয়তো কারেন্ট চলে গিয়েছে, কারেন্ট চলে আসবে, সেই কারণে আমি গিয়ে হচ্ছে নিচের থেকে রান্না করে আনিনি, যে 12টার সময় আসলেও হয়তো বা আমি রান্না করে ফেলতে পারবো। কিন্তু সেই কারেন্ট এসেছে 2টার সময়, আর আপনাদের ভাইয়া তো আমার সাথে বেশ অনেকটাই রাগারাগি করেছে। এক পর্যায়ে আমাকে আসলে অনেক কথা শুনিয়েছে। তো কি করব বলেন, একদিকে চোখের অবস্থাও খুব খারাপ ছিল, যার কারণে আর নিচে যেতে পারি নাই। নিচে যেহেতু একদিকে গরম, আরেকদিকে লাকড়ি দিয়ে রান্না করতে গেলে বোঝেনই তো অনেক বেশি ধোঁয়া হয়, আর সেটা চোখে গেলে চোখ এমনিতেই জ্বালাপোড়া করে। তো সব কিছু মিলিয়ে মনে করেছিলাম যে থাক কারেন্ট আসলেই রান্না করব, সে কারণে আর রান্না করিনি। কিন্তু বুঝতে পারিনি আপনাদের ভাইয়াও এই সময় আমাকে এতগুলা কথা শোনাবে। তো যাই হোক, এখন হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি বিনা বেতনে চাকরানি হয়ে গেছি এই বাসার। সমস্ত কাজকর্ম করব কিন্তু তার কোনো প্রতিদান পাবো না। তো এইটাই হচ্ছে মেয়েদের জীবন। তো আমার মতো যারা আছেন তাদের দিন যে কিভাবে পার হয় সেটা একমাত্র আমিই বুঝি। তো যাই হোক, কথা বলতে বলতে রাইস কুকারটা ক্লিন করা হয়ে গেছে, আর এখন হচ্ছে এই যে কিছু বাজার গুছিয়ে এনেছি। বাজার বলতে তেমন কিছু না, 1 প্যাকেট টোস্ট বিস্কিট আছে, এখানে দেখতেই পাচ্ছেন একটা সসের বোতল আছে, একটা হচ্ছে স্যুপের প্যাকেট, সেই সাথে কয়েকটা কফির প্যাকেট আছে। এই প্যাকেটগুলা দেখা যাচ্ছে যখন অনেক বেশি মাথা ব্যথা করে, ট্যাবলেটে না কমে, তখন ব্ল্যাক কফিটা খেলে মাথা ব্যথা কমে যায়। তো কার সাথে কি হয় আমি জানি না, কিন্তু আমার এটা হয়। সেই সাথে হচ্ছে কিছু জিরা নিয়ে এসেছিলাম, যেইগুলা পলিসহ এভাবে বক্সে ভরে রেখে দিচ্ছি রোদে দিয়ে, তারপর হচ্ছে ভেজে গুঁড়া করে নিব। এতটুকু একটা স্যুপের প্যাকেট নাকি 50 টাকা। তো এটা ছিঁড়ে গিয়েছিল, যার কারণে পলিত করে এভাবে দিয়েছে। তো একসময় হচ্ছে রান্না করে দেখব যে কেমন লাগে খেতে। কখনোই আসলে আমি রান্না করিনি আর খাইও নি। তো দেখে অনেক কিছু হলো, সেই কারণেই নিয়ে এসেছি। আর বিস্কিটগুলো এখন একটা জারে রিফিল করে রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে কচুরমুখী ধুয়ে নেব। তো মূলত কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু কে জানতো কারেন্ট আসবে না। তারপরেও ওই দিন হচ্ছে এটাই রান্না করেছিলাম। তো সব কিছু জোগাড় করে রাখছিলাম যদি কারেন্ট আসে, যাতে তাড়াতাড়ি রান্না করতে পারি। আর অলরেডি প্রায় 11টা সাড়ে 11টা বেজে গিয়েছিল। তো আমি তো আমার আপন মনেই কাজ করছিলাম। চেষ্টা করলে কিন্তু নিচ থেকে রান্নাবান্না করে আনতে পারতাম। ওই যে বললাম চোখের কারণে আসলে নিচে আর যেতে পারিনি, সেটা করতেও পারিনি। কিন্তু সেইটা কে বুঝবে কার যন্ত্রণা, কেউ সেটা বুঝতে যাবে না, একবার জিজ্ঞেসও করেনি। তো যাই হোক, এদিকে হচ্ছে এই যে আপনাদের ভাইয়া যে মাছগুলা কেটেছিল সেইগুলা কিন্তু এভাবেই পলিত করে রেখে দিয়েছিলাম, আর কাটাকাটি করিনি। আর একটা যখন প্রয়োজন হয় তখন বের করে কেটে যতটুকু রান্নার প্রয়োজন ততটুকু রান্না করি, বাকিগুলো আস্তাই ফ্রিজে রেখে দেই। আর যেহেতু ছেলে মানুষ মাছ কেটেছে, একটু তেড়া বেঁকা তো হবেই। তো যখন আমি মাছগুলাকে পিস করতে গিয়েছিলাম তখন সবগুলা মাছ এমন তেড়া হয়েছে, তো দেখে হাসিও পাচ্ছিল, আবার মনকে সান্ত্বনাও দিয়েছি যে দুঃসময় তো কেটে দিয়েছে, এটাই বেশি। তো যাই হোক, এদিকে হচ্ছে একটা রেখে বাকি 2টা হচ্ছে আবার পলিত করে ফ্রিজে রেখে এসেছি। আর এগুলো এখন পিস করে আমি এখন একটু লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। কারেন্ট আসলে গরম পানি দিয়ে হচ্ছে ধুয়ে নিয়েছিলাম, সেগুলো তো আর শেয়ার করতে পারিনি। তো ওভারঅল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।